গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশিস আদ্যা বৃষ্টি ব্লগস। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল মুরগিগুলো ছেড়ে দিয়েছিলাম, আর বাড়ির বউদের যে সমস্ত কাজ থাকে ওইগুলো সকালবেলা উঠে করতেই হয়। আমার থেকেও অনেকে আছে অনেক বেশি কাজ করে, আমাদের বাড়িতে সেরকম কোনো কাজ নেই। তো যতটুকু করছি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা প্লিজ আমার এই ব্লগটা দেখো, আর পারলে একটা লাইক করে দিও। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ঘরের পেছন দিক, এটা ঝাড় দিয়ে দিলাম, বাদ বাকি সমস্ত জায়গায় ঝাড় দেওয়া হয়ে গেছে। এরপর চলে যাব অন্যান্য কাজগুলো করতে। ঠান্ডা লেগে আর এই যে দেখো, মা আমাদের বাগানে কি কি লাগিয়েছে। মূলো শাক লাগিয়েছে, আর ছোট ছোট কি একটা গাছ উঠেছে না, ওইগুলো কী শাক আমি জানি না। আর ওইদিকে লাগিয়ে হচ্ছে লাউ গাছ আর বেগুন গাছ। তো মা এরকম বাগানের মধ্যে সবসময়ই লাগায়, আমরা সেরকম হাত দেই না, শুধু ওই জল আনতে বলে জলই এনে দিই আর মাটি কুপিয়ে দিই, বাদ বাকি কাজ মাই করে। জল ঢালেও মা, আমরা শুধু জলটা এনে মানে বড় বড় ড্রামে ভর্তি করে রেখে দিই, ব্যাস। তো তারপরে চলে এসেছি ঘর মুছতে, ঘর মোছাও শেষ, মায়ের ঘরটাই শুধু বাকি ছিল, এটাই লাস্টে মুছলাম। আর আজকে হচ্ছে মঙ্গলবার তো মায়ের নিরামিষ, আমাদের আমিষ, তাই নিরামিষ আমিষ দুটোই হবে। আর ঘর মুছে এসে থালা বাসনগুলো মেজে নিয়েছি, ওইগুলোকে জল ছড়িয়ে রেখে দেবো। তারপরে চলে এসেছি, আমার হাজব্যান্ড যে ওষুধ খায় ওই পাতার রস দিয়ে ওই পাতাগুলোকে থেঁতো করব। আসলে এই পাতাটার নাম কি আমি ঠিক জানি না, নয়তো পাতাটার নাম বলতাম। আমাদের এদিকের ভাষায় যেটা বলে সেটা বলবো না, শুনলে সবাই হাসবে, ওই জন্য। তো যাই হোক, পাতাগুলো রস বের করানো হয়ে গেছে, এবার শিল নোড়াটাকে ভালো করে ধুয়ে রেখে দেবো, তারপরে যাব চা বসাতে। তো গ্যাসে তো চা বসিয়ে দিয়েছি, তারপরে যখন দেখি দুধ নেই, তো গ্যাসে চা বসিয়ে দিয়ে চা দিয়ে তারপরে দোকানে চলে গেছিলাম দুধ আনতে, তারপরে এসে আবার চা নামিয়েছি। যাই হোক, লিকার চা যেহেতু না, এই চাটা ফুটলেও সেরকম কোনো ক্ষতি নেই। আর চায়ের জলটা অনেকটা বেশিও বসিয়ে দিয়েছিলাম, তাই আমাদের চাটা করে নেওয়ার পরে বাকি চাটা রেখে দেবো, মা এলে মাকে গরম করে দিব। আর দুধ আনতে গেছিলাম, তো সেই জন্য দুটো পাউরুটিও নিয়ে এসেছি, ওই পাউরুটি দিয়ে আজকে চা খেয়ে নেবো। আর মা আজকে বাড়িতে এখন নেই বর্তমানে, তাই মায়ের চাটা পরে করে দিব, চাটা থাকবে। আর মা গেছে হচ্ছে দিদার বাড়িতে, ওই কি বীজ ফেলবে আর কঞ্চি কাটবে, ওই জন্যই গেছে। আর আমাদের চাটা হয়ে গেছে, আমরা খেয়ে নেব। তো আমরা চা পাউরুটি খাচ্ছি, আর মেয়েকে হাফ পাউরুটি দিলাম, ওর হাফ নেবে না, ও তার বাবাকে এটা দিয়ে দিল, সে গোটা খাবে। লাস্ট পর্যন্ত গোটাটা খেতে পারিনি, কারণ আগে একটা কেক খেয়েছিল। আর ওর বাবা কলা নিয়ে বসছে, কলা আর পাউরুটি খাবে, তারপরে চা খাবে। তো যাই হোক, সকালের ব্রেকফাস্ট আমাদের এই ছিল। আর সকালের জল খাবার খেয়ে দেখবো যে জল আসছে কিনা আজকে, যদি জল না আসে তাহলে স্নান করতে চলে যাব, স্নান করে এসে পুজো করব। এমনিতেও জল যদি না আসেও কোনো নেই, কারণ জল কালকে যা এসেছিলো অনেক এসেছিলো, কালকে অনেক ড্রামগুলো ভর্তি করে রেখেছি, আজকে জল না এলেও বরঞ্চ ভালো আরও, কারণ জল এলে আর জল ভরার জায়গা নেই। তো আজকে সেইগুলো জলগুলো দিয়ে স্নান করে নিব, তারপরে জায়গাগুলো খালি হয়ে যাবে। তো ঠিক আছে, চলো পুজোটা করে আসি। তো স্নান হয়ে গেছে আমার, স্নান করে ফুলগুলো তুলে পুজো করে দিব। আগে তুলসী গাছের গোড়া আর মনসা গাছের গোড়া থেকে ফুলগুলো তুলে নিচ্ছি, বাসি ফুলগুলো যে ছিল সেইগুলো ওইখানে বাইরে একটা জায়গায় জল জমা হয়ে আছে, ওইখান থেকে জল নিয়ে আসবো আর ফুলগুলো ফেলে দিয়ে আসবো। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে পুজোটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। পুজো করে এসে ভাত বসিয়ে দিয়েছি উনুনে, আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি। আর এই মোচাটা কাটবো, মোচাটা কাটা হলে
তারপরে রান্না বসাবো। আর ভাতটা ফুটতে না অনেকটা সময় লাগে, এগুলো পুরোনো চাল তো ওই জন্য। আর এই সবজিগুলোকে ধোয়া হয়নি, পরে ধোবো একসঙ্গে মোচাগুলো কেটে নিয়ে, তারপর রান্না করব। তো এই যে দেখো আমার রান্না বান্না এখনকার মতো শেষ। মাছ ভাজা করেছি, কেন্দুলি আর সিম ভাজা করেছি, আর এদিকে হচ্ছে মোচার ঘন্ট, আর এইখানটায় হচ্ছে মাছের টক, লেবু দিয়ে টক করেছি। আর এদিকে দিদার বাড়ির জন্য বেড়ে রেখেছি। তো এক্ষুনি ও এলো আর আপেল নিয়ে এসছে, কমলা লেবু নিয়ে এসছে, আর পানি ফল নিয়ে এসছে। আমার মেয়ে এক্ষুনি কমলা লেবু খাবে বলছে, বললাম এক্ষুনি ভাত খাবি, খেতে হবে না, তো ও শুনছেই না, ও এক্ষুনি খাবে। তো একটা এই জন্য ছাড়িয়ে ওকেও দেবো আর আমিও একটু খাবো, আর ওর বাবাকেও একটা দেবো, দেখবো মিষ্টি কিনা। তো ঠিক আছে চলো, কমলা লেবুগুলো খেয়ে ভাত খাইয়ে নেবো মেয়েকে। আর ওই যে ও যাচ্ছে দিদার বাড়িতে ভাত তরকারি দিতে, তো ও এলে আমরা খাবো, এখন মেয়েকে খাইয়ে নিব। তো এই যে মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, সমস্ত কিছু একটু একটু করে দিয়েছি, জানি না ও খাবে কি না, তবু সমস্তটা ওকে দেওয়ার চেষ্টা করি। ও একটু হলেও মানে ভাতের মধ্যে দিয়ে দিলে তবে খায়। আর ওর জন্য মাছ ভাজা করেছি, ওই মাছ ভাজাগুলো দিয়েই ও খেয়ে নেবে। তো ওকে সমস্ত কিছু দিয়ে মাখিয়েই খাওয়াবো, মাছ সবজি সব একসাথে দিয়ে মাখিয়ে খাইয়ে নেব। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।